প্রিয় দর্শক, বাংলা ভিউ সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদে জুড়েই সঙ্গে থাকব আমি সত্যজিৎ সিংহ। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সংবাদ শিরোনাম। 30 ডিসেম্বরকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে সিলেট আওয়ামী লীগ। একই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। সিলেটে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে নিহত 4, আহত 3। একই সাথে 2 কানের পর্দা জোড়া লাগানোর অপারেশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর নুরুল হুদা নাইম। দেশে কমেছে করোনায় মৃত্যু, গেল 24 ঘন্টায় সারা দেশে 22 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 1235 জন। সিলেট বিভাগে 13 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন দ্বিগুণ, মারা গেলেন 1 জন। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিকে গণতন্ত্রের বিজয়ী দিবস হিসেবে পালন করছে সিলেট আওয়ামী লীগ। আর একই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। বুধবার আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করে উভয় দল। 30 ডিসেম্বরকে গণতন্ত্রের বিজয় দিবস আখ্যা দিয়ে বুধবার বিকেল 3টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সভায় বক্তারা বলেন, বিএনপি জামাতের জোট বারবার দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের এই অপচেষ্টা সফল হয়নি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে গণতন্ত্রকে সুসংহত রাখার পক্ষের রায় দিয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক জাকির হোসেন, শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শাহ মোসাহিদ আলী, হুমায়ুন ইসলাম কামাল সহ আরও অনেকে। এদিকে 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে বুধবার বিকেল 3টায় শহীদ সুলেমান হলে আলোচনা সভায় বক্তারা বলেন, 2018 সালের 30 ডিসেম্বর মধ্যরাতে ভোট জালিয়াতি করে ক্ষমতায় টিকে থেকেছে, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। দেশের জনগণ কখনো তাদেরকে ক্ষমা করবে না। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কামরুল হুদা জায়গিরদার, আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি, আজমল বক্ত চৌধুরী সাদেক, অ্যাডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহিন, রেজাউল হাসান কোয়েসলুদি, ডক্টর নাজমুল ইসলাম ও এমদাদ হোসেন চৌধুরী সহ আরও অনেকে। সিলেটে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভেতরে 3 জন ও হাসপাতালে নেওয়ার পথে 1 জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরও 3 জন। বুধবার ভোর 5:30টার দিকে সিলেটের জকিগঞ্জের সড়কের হেতিমগঞ্জ এলাকার মোল্লার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারোই গ্রামের রাজন আহমদ, একই গ্রামের মাইক্রোবাস চালক সুনাম আহমদ ও দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়ির 8 বছরের শিশু হাসান আহমদ। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে শিশুটি ছাড়া বাকি 3 জন ঘটনাস্থলেই মারা যান। শিশু হাসান আহমেদকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি কলোনির বাসিন্দা। দুর্ঘটনার সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন উড়ে গিয়ে শিশুর উপরে পড়ে, এতে সে অগ্নিদগ্ধ হয়। ফায়ার সার্ভিসের পরিদর্শক আলাউদ্দিন মুনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা গিয়ে ট্রাকের পেছনে ও পুরো মাইক্রোবাসে আগুন জ্বলতে দেখেন। প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা। এর মধ্যে মাইক্রোবাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে 3 জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ আরও 3 জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সাথে 2 কানের পর্দা জোড়া লাগানোর অপারেশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডক্টর নুরুল হুদা নাইম।
দীর্ঘদিনের প্রশিক্ষণের শেষে তিনি কানের পর্দা অপারেশনে এমন কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া বুধবার নিজের জন্মদিনে ফ্রিতে 5 জন গরিব রোগীর অপারেশনের মাধ্যমে কানের পর্দা জোড়া লাগিয়ে দিয়েছেন ডক্টর নাঈম। 2010 সাল থেকে গবেষণার মাধ্যমে 2 কানের পর্দা জোড়া লাগানোর নতুন এই পদ্ধতিতে সফলতা অর্জন করেন ডক্টর নাঈম। প্রথম কানে স্বীকৃত পদ্ধতিতে এবং দ্বিতীয় কানে কান না কেটে পর্দা জোড়া দেওয়ার এই নতুন পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। তাদের এই পদ্ধতি ও সাফল্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের 2019 সালের জার্নালে প্রকাশিত হয়। বুধবার নিজের জন্মদিনে নগরীর কাজল স্বাস্থ্য NJL-ENT সেন্টারে ডক্টর নাঈম আয়োজন করেন একটি অনুষ্ঠানের। NJL ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এই অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নুরুল হুদা নাঈম। এ সময় সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাব ও তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আমি স্বপ্ন দেখি যে মানে চক্ষু হাসপাতাল যেরকম ভ্রাম্যমান চক্ষু হাসপাতাল করে বিভিন্ন অপারেশন ছোটোখাটো অপারেশনগুলো করে দেওয়া হয়, আমি সেই স্বপ্ন দেখছি যে এই অপারেশনটাকে আমরা এইভাবে ভ্রাম্যমান নাক কান গলা হাসপাতাল করে আমরা বিভিন্নভাবে দেশে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত গরিব রোগী এই সুবিধাটা পাচ্ছে না, সুবিধা বঞ্চিত, তাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করতে পারি বা করব, এরকম একটা মানে ইচ্ছা আমার আছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 22 জন মারা গেছেন। এদের মধ্যে 16 জন পুরুষ ও 6 জন নারী। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,531 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের 180টি ল্যাবে 15,408টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 15,229টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 32,14,344টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 1,235 জন। আর এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,12,496 জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,507 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,56,070 জন। চলতি বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর 10 দিনের মাথায় 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। 30 ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যু 7,531 জনের মধ্যে পুরুষ 5,733 জন ও নারী 1,798 জন। গেল কয়েকদিন থেকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে বিভাগের আরও 13 জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 25 জন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 13 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এর মধ্যে 10 জনই সিলেট জেলার। ওই দিন বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন কোনো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সুনামগঞ্জ জেলায় 2 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও 34 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে রোগী মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,453 জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,115 জন। এছাড়া সুনামগঞ্জে 2,510 জন, হবিগঞ্জে 1,952 জন ও মৌলভীবাজারে 1,876 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 32 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 14,490 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 263 জন।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।